অমিত শাহ ভয় দেখাচ্ছে, আমার কোনো ভয় নেই, আই অ্যাম নট অ্যাফ্রেড। আমি অলওয়েজ যুদ্ধকে মোকাবিলা করতে জানি, আর এটা হচ্ছে রাজনৈতিক যুদ্ধ। অমিত শাহ ভয় দেখাচ্ছে সবাইকে ফোন করে করে, এবং যার জন্য অনেককেই মাথা নত করে দিয়েছে। আজকেও সকালে অনেক যারা কাজ ছিল তাদের চেঞ্জ করা হয়েছে। খবর রাখেন কি কেন চেঞ্জ করা হয়েছে? তা তো বহু লোক তো ভোট দিতে পারবে না, এক। দুই হচ্ছে যে ভোটাধিকার লঙ্ঘিত হবে। তাহলে মানুষ যদি ভোট দিতে না পারে কিসের ভোট? এই নির্বাচন কমিশন কোটি কোটি টাকা খরচা করে বিজ্ঞাপন দেয়, ভারতবর্ষের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। তাহলে গণতন্ত্রই যদি না থাকে, সংবিধানে গণতন্ত্রের অধিকারই যদি না থাকে, আপনারা কেন মানুষকে অ্যালাউ করছেন না? আমি এটা বলছি না কোন পার্টিকে দেবেন কোন পার্টিকে দেবেন, দ্যাট ইজ দ্য ফ্রিডম অফ চয়েস অফ দ্য ভোটার্স। কিন্তু আপনারা নাম কাটছেন কেন দেখে দেখে? কি অপরাধ করেছে তারা ইন্ডিয়ান সিটিজেন নয়? যদি বলেন ইন্ডিয়ান সিটিজেন নয়, দেশ বিভাগের সময় থেকে তারা বাস করছে, তার আগে থেকে, এবং তারা ভেরি মাচ ভোটার। 2002 থেকে 25 ভোট দিয়ে এসছে। হঠাৎ করে আপনার মনে হলো আমি যা ইচ্ছে তাই করতে পারি বলে আপনি হনুমানের গদা নিয়ে বেরিয়ে পড়লেন ভোটাধিকারের মাথায় ডান্ডা মারতে। এতে কি ইতিবাচক কিছু হবে? একটা পরিসংখ্যান আসছে, দেখা যাচ্ছে যে ভোটার তালিকায় যে বিবেচনাধীন নামগুলো 60 লক্ষ আছে, তার অধিকাংশই এমন বিধানসভা কেন্দ্রের যেখানে বিপুল সংখ্যক মাইনরিটি ভোটার রয়েছে। অর্থাৎ মানে সত্যি কথা বলতে কি, মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, এই সব জায়গায় সব থেকে বেশি বিচারাধীন ভোটারের সংখ্যায় 11 লাখ, কোথাও 8 লাখ, কোথাও 6 লাখ, 7 লাখ। আপনার কি মনে হয় এটা কাকতালীয় নাকি নির্দিষ্ট অঙ্ক কাজ করছে? ইয়ারোরা ফাইনাল করার পর এটা দিল্লি থেকে বসে কাটা হয়েছে, অর্থাৎ তার সব কাগজপত্র জমা দিয়ে অ্যাকসেপ্ট করেছে, ওদের কাছে অ্যাকসেপ্টেড কাগজ আছে, সব কিছু করার পর বাদ দিয়েছে। যারা ভারতবর্ষে বাস করেন, নজরুল ইসলাম কি দেশের জন্য লড়াই করেনি? না নেতাজি সুভাষচন্দ্র বোসের শাহনওয়াজ খান সহকর্মী ছিলেন না? আপনারা বলুন তো, আপনাদের সংবাদ জগতে, টেলি জগতে, টলি জগতে, ইন্ডাস্ট্রিতে, দোকানদার, শুধুমাত্র একটা কমিউনিটি আছে, সবাই নেই? আপনি কি বলছেন শুধু সংখ্যালঘু? সংখ্যালঘু তো ম্যাক্সিমাম বাদ দিয়েছে 30%। রাজবংশী কারা? হিন্দু। মতুয়ারা কারা? হিন্দু। তপশিলি কারা? হিন্দু। এমনকি পাহাড় থেকে গোর্খাদেরও বাদ দিয়েছে, 50,000 গোর্খা বাদ, ট্রাইবেলরাও বাদ, লোধা বাদ, সবর বাদ, অলচিকি বাদ, সবাই বাদ। শুধু আমরা খাবো তোমরা বাদ, মানে বিজেপি একা খাবে আর সবাই বাদ। ওদের বলুন, অন্যায় করলে একটা কথা আছে বাংলায়, পাপে কিন্তু বাপেরেও ছাড়ে না। ঠকবাসতে উজাড় হয়ে গেছে ওদের প্রতিহিংসা। একবার মতুয়াদের নিয়ে একটা, মতুয়ার জায়গা থেকে আপনাকে বলছি। বনগাঁ ধরমপুকুর অঞ্চলে আমি মতুয়া। আমার নাম গোপাল বিশ্বাস। আমি 1976 সালে এই দেশে আসছি, ছেলেপেলে মানুষ করেছি, এবং 2000 সালের পরের থেকে আমি ভোট দিচ্ছি। আমার বাড়ি 5টা ভোট আছে। কেন্দ্র সরকার বলেছিল উদ্বাস্তু যারা আছে সকলেই নাগরিকত্ব হবে, কিন্তু কই, আমাদের তো নাগরিকত্ব তো বাড়ির দ্বারে, আমাদের 5টা ভোট, আমাকে 5টা ভোটই কাটা গেছে। এইটা আমি মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাই। আমার নাম দীপু রায়, আমি কল্যাণী বিধানসভা একজন বাসিন্দা। 2009 সালে আমি বাংলাদেশ থেকে এসেছি বাবা মাকে নিয়ে, আমার ফ্যামিলি সবাইকে নিয়ে। পরে আমাদের সিএতে আমরা আবেদন করি, সিএর আবেদনের কাগজ নিয়ে হেয়ারিংয়ে যাওয়া হয়। ওখানে আমার সিএর হেয়ারিং গ্রহণযোগ্য করা হলো না, কারণ আমার বলা হলো যদি কাট পাওয়া হয় তাহলে ওটা গ্রহণযোগ্য হবে। এখন কি ম্যাডাম, আমরা কি 2026 সালে ভোট দিতে পারবো না?